কলা খাবো? কলা খাবেন নাকি? ভালো জিনিস খাওয়া যায়। আচ্ছা, কলা বিষয়ে একটা জ্ঞান দিই। যেহেতু লম্বা সময় ধরে টিচিং করছি, যে কারণে একটু জ্ঞান দেওয়া অভ্যাস হয়ে গেছে। কলাটা দেখেন এখনো কিন্তু পুরা হলুদ হয় নাই। কলা খাওয়ার বিষয়ে আমরা অনেকে একটা জিনিস করি, সেটা হচ্ছে অনেক বেশি পাকবে তারপরে খাবো। বাট কলা যত পাকবে ওই কলা কিন্তু সুগার তত বেশি হবে। মানে একটা কলা যখন বেশি পাকবে ওই কলা থেকে পুষ্টি আপনি কম পাবেন, শুধুমাত্র সুগারই পাবেন। সো কলা যখনই হালকা হলুদ হবে তখনই কলাটা খাইতে হবে, তাহলে আপনি ম্যাক্সিমাম পুষ্টি পাবেন। হতেবার আপনাদের আশিক ভাই কিন্তু খুলনার মোটরসাইকেল শোরুমগুলো নিয়ে একটা সিরিজ ভিডিও শুরু করে দিছে। লাস্ট আমি পাবলিশ করছিলাম এয়ার এন্টারপ্রাইজ নিয়ে। সুজুকির যত বাইক আছে প্রত্যেকটার আপডেট দাম সবকিছু দেখানোর চেষ্টা করছি, আর ওদের শোরুমটার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা যারা দেখেন নাই ভাই, আগে ওইটা একটু জাম্প করে দেখে আসেন, তারপরে কথা হচ্ছে। ওইটা না দেখলে কিন্তু কোনো কথা হবে না। ভিডিওটা দেখছেন, যারা দেখছেন তাদেরকে থ্যাঙ্কস, আর যারা দেখেন নাই তাদেরকেও থ্যাঙ্কস। কারণ ভিডিওটা দেখলে হয়তো সময় নষ্ট হইতো, কারণ একটা বাজে ভিডিও করছে আপনাদের আশিক ভাই। হটেবার আজকে কোন শোরুমে যাওয়া যায়? আজকে আরেকটা শোরুমে গিয়ে আপনাদেরকে আরেকটা শোরুম নিয়ে পরিচয় করে দিই। আচ্ছা, যে চশমাটা দেখতেছেন এই চশমাটা কিন্তু আমার না, দেখেই বুঝছেন এটা লেডিস চশমা। এটা হচ্ছে আপনাদের ভাবির চশমা। যাই হোক, পরে খারাপ লাগতেছে না, ভাবলাম যে আজকে আপনাদের ভাবিরটা দিয়ে চালিয়ে দিই। হটেবার আজকে কোন শোরুমে যাওয়া যায়? যেহেতু গতকালকে খুলনাতে সিএফ মোটর একটা টেস্ট রাইড ইভেন্ট ছিল, স্ট্যান্ড শো ছিল, বাট বৃষ্টিতে ওটা পন্ড হয়ে গেছে। তারপরেও আপনাদের আশিক ভাই গেছিল, গিয়ে MK300 নিয়ে একটা প্ল্যান ছিল, প্ল্যানটা বাস্তবায়ন করছে অলরেডি, কিন্তু আজকে সকালে ভিডিওটা পাবলিশ হয়ে গেছে। সো যারা যারা দেখেন নাই ওই ভিডিওটাও দেখে আসেন। ভাই সুপার চরম পাওয়ারফুল একটা বাইক। মানে হায়ার সিসি আমি যতগুলো চালাইছি আমার কাছে এই বাইকটাই সব থেকে বেশি ভালো লাগছে। হটেবার যেহেতু সিএফ মোটর একেবারে একটা বাতাস গায়ে এখনো লেগে আছে বা একটু হাওয়া বাতাস ঘুরতেছে, চলেন তাহলে আজকে খুলনা সিএফ মোটর শোরুমে ভিজিট করে আসি। ওদের কি কি স্টক আছে এবং দাম দর কি এবং ওদের শোরুমের ঠিকানা এটা একটু জানাই। তাহলে চলেন যাই। খুলনার দুইটা শোরুম নিয়ে আমি বেশি চিন্তিত আছি। এই দুইটা শোরুম কিভাবে আপনাদেরকে দেখাবো। এক নম্বর হচ্ছে বাজাজের শোরুম, কারণ বাজাজের কোনো ডিলার পয়েন্ট খুলনাতে নাই। আর উত্তরা মোটরসের যে শোরুমটা আছে ওইখানে গেলে আসলে কাউকে খুঁজে পাওয়া যায় না। সো কোন বাইকের কি দাম এগুলো ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার মতো লোক আসলে নাই। সো বাজাজেরটা পসিবলি সম্ভব হবে না। আর উত্তরা মোটরসের আসলে ওদের যে বডি ল্যাঙ্গুয়েজ, গেলে এমন একটা ভাব যে মনে হয় যে কাস্টমার ঠেকায় পড়ে আসছে, এরকম একটা অবস্থা আর কি। আর একটা হচ্ছে GPX আর কিউজে মোটরসের যে শোরুমটা ওইখানে পসিবলি ওদের শোরুমটা এখনো রেডি হয় নাই, মানে উদ্বোধন হয় নাই আর কি। আর উদ্বোধন হওয়ার আগে এখনো পর্যন্ত সম্ভবত ওদের ওইখানে কোনো সেলস পারসন নাই। এখন সেলস পারসন যদি না থাকে তাহলে প্রোডাক্ট ইন্ট্রোডিউস আমাকে কে করিয়ে দিবে? স্পেশালি প্রাইস ওইভাবে শুনে নিজে নিজে বলাটা একটু কি বলে বোরিং হয়। তারপরেও চেষ্টা করব ওইটা, বাট বাজাজটা নিয়ে টেনশনে আছি, ওইটা দেখাইতে পারবো কিনা শিওর না। আর হিরো, হ্যাঁ হিরোটা পসিবল, ওদের শোরুমে সেলসম্যান আছে, আর কোনোটা নিয়ে ইনশাল্লাহ অসুবিধা হবে না। আর এই যে হচ্ছে খুলনা সিএফ মোটর শোরুম, নেক্সট জেন, নাম হচ্ছে নেক্সট জেন সিএফ মোটর খুলনা। আমি বাইরে এখানে বাইকটা রেখে ভেতরে জাস্ট কেউ যদি হেল্প করে আমি বাইকগুলোর একটু ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিব, প্রাইস এগুলো বলবো। চলেন তাহলে ভেতরে গিয়ে কিছু সিনেমাটিক শট দেখাই, তারপরে ক্যামেরায় আবার ফিরে আসছি ইনশাল্লাহ। আমরা চলে আসছি সিএফ মোটর শোরুম খুলনাতে, আর এই শোরুমের নাম হচ্ছে নেক্সট জেন। আমার প্রিভিয়াস একটা ব্লগে আমি বলছিলাম যে খুলনাতে যতগুলো বাইক শোরুম আছে প্রত্যেকটা শোরুমকে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করিয়ে দিব। আর এর হাত ধরে প্রথম করছিলাম সুজুকি এয়ার এন্টারপ্রাইজের ডিটেলস ভিডিও। স্পেশালি ভিডিওটার মেকিং এর উদ্দেশ্য হচ্ছে খুলনাতে কোন বাইকের শোরুম কোথায় এটা যেন আপনারা জানতে পারেন, প্লাস ওই দিনের কারেন্ট স্টক এবং প্রাইস আপডেট। সো আজকে হচ্ছে আমাদের সঙ্গে আছে মিষ্টি আমাদেরকে এখানে সিএফ মোটর শোরুমে যতগুলো বাইক আছে এগুলোর ইন্ট্রোডিউস করিয়ে দিবে, ইনক্লুডিং প্রাইস। তাই তো মিষ্টি, তাহলে কোন বাইকটা আমরা প্রথমে দেখবো? একটা মিষ্টি বাইক দেখান। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মিষ্টি। আমাদের শোরুমের নাম হচ্ছে নেক্সট জেন সিএফ মোটো, আর আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে MA বাড়ি রোড, সোনাডাঙ্গা, খুলনা। আমি ফার্স্টে শুরু করতে যাচ্ছি আমাদের খুব সুন্দর একটি স্কুটি দিয়ে। এটার মডেল থাকছে 150 SC এবং আমাদের এই স্কুটির কালার থাকছে দুটি,
বর্তমানে আমাদের স্টকে আছে দুটি, বাট এটা আরো কালার আছে, মোট 4টি কালার আমাদের স্টকে আছে। ব্ল্যাক কালার একটা আছে আর হচ্ছে গ্রিন কালার একটা আছে। আমাদের ইঞ্জিনটা ইএফআই। হ্যাঁ, এবং এটা লিকুইড কোল্ড হওয়ার কারণে এটা হচ্ছে আপনার ইঞ্জিনটা যখন গরম হবে দ্রুত এটা ঠান্ডা করে ফেলবে। মানে লং রাইডের ক্ষেত্রে ইঞ্জিন হিটিং যে প্রবলেমটা বাইকাররা ফেস করে ওই প্রবলেমটা হবে না, কারণ এটা লিকুইড কোল্ড। ওকে, গ্রেট। এছাড়া সোফার আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে বাংলাদেশে যত স্কুটার আছে এই স্কুটারটা হচ্ছে সবথেকে ফিচারফুল স্কুটার, রাইট? এটা আসলে এডিবি মডেল। ওকে, আচ্ছা, এটার বর্তমান প্রাইস কত? আমাদের এই স্কুটারটির বর্তমান প্রাইস থাকছে 3,58,500 টাকা। 3,58,000 টাকা। কোনো ডিসকাউন্ট বা কোনো অফার এগুলো কি কিছু আছে? আপাতত আসলে আমাদের কোনো ডিসকাউন্ট নেই, তার কারণ হচ্ছে আমাদের ফিচারগুলো কিন্তু অনেক আপডেট। সে অনুযায়ী আপনি যখন অন্য ব্র্যান্ডে এই একই ফিচারের একটা স্কুটি কিনতে যাবেন, প্রাইস কিন্তু আরো হাই হয়ে যাবে। মানে কোয়ালিটি হিসেবে যে ফিচার অলরেডি সিএফ মোটো দিয়েছে, এই ফিচার এই প্রাইসটা হচ্ছে অলরেডি রিজনেবল, যে কারণে আসলে এর সঙ্গে ডিসকাউন্ট বা এই টাইপের অফার থাকে না। প্লাস আপনার আমাদের এই যে সিট কভারের নিচে হচ্ছে যে ইয়াটা আছে, ও বিশাল একটা স্পেস, ওরে বাবা, স্পেস আছে। তো বাজার করে সাইডে ব্যাগ লাগবে না, আমি এইখানেই মোটামুটি 4-5 দিনের বাজার দিয়ে দিতে পারবো। গ্রেট। আর আরেকটা বিষয় আছে, আমাদের এই স্কুটিতে কিন্তু কোনো চাবি থাকছে না। মানে এটা কিলেস? এটা আমাদের স্কুটিটা হচ্ছে কিলেস। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে এরকম একটা চাবি রিমোট পাচ্ছেন, এটা আপনি রিমোটের সাহায্যে এই সবকিছু, এই যে সিট কভার প্লাস সবকিছু আপনি এটা দিয়ে আমি অপারেট করতে পারবো। মানে সুজুকি জিএসএক্স এর যেরকম একটা অপশন যে চাবি নাই, তারপরেও চাবি আছে বলা যায় জিএসএক্স এর, বাট একটা কিলেস স্কুটার, ফ্যান্টাস্টিক। মানে স্মার্ট স্কুটার বা আপডেট যে ফিচার আমরা চাই ঠিক সেরকম একটা কিছু। এবং আমাদের এই স্কুটারের রিভিউ কিন্তু অনেক ভালো। আচ্ছা, আমি ইনফ্যাক্ট এখনো রিভিউ করি নাই, ইনশাআল্লাহ খুব শীঘ্রই যদি নেক্সট জেন আমাকে হেল্প করে তাহলে এই বাইকটার একটা কমপ্লিট রিভিউ ইনশাআল্লাহ করতে পারবো। দোয়া করেন, আর নেক্সট জেনকে বলে দিন তারা যেন আমাকে এই হেল্পটা করে। হোয়াটএভার, এরপরে আপনি কি বাইক দেখাবেন আমাদেরকে? এরপরে আমি আপনাকে দেখাতে যাচ্ছি আমাদের নেকেড স্পোর্টস সেগমেন্ট। ওকে, নেকেড স্পোর্টস এর 250 এনকে মডেলের একটি বাইক। আমাদের এই বাইকের কালার থাকছে দুটি, একটি থাকছে নেবুলা ব্ল্যাক আমার সামনে, আর অপরটি আছে অ্যাথেন্স ব্লু। ওকে, অ্যাথেন্স ব্লু। জি, আমাদের এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি থাকছে 12.5 লিটার। 12.5 লিটার হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। এছাড়া আমাদের ইঞ্জিন সেমই থাকছে, সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ 4S2 লিকুইড কোল্ড ইএফআই ইঞ্জিন, এবং ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম। হ্যাঁ, ব্রেকিং সিস্টেমটা থাকছে হচ্ছে সামনের চাকায় থাকছে 4 পিস্টন ক্যালিপার এবং ডাবল চ্যানেল এবিএস। আচ্ছা, এনকে 250 এই বাইকটার বর্তমান প্রাইস কত? আমাদের এনকে 250 এর বর্তমান প্রাইস থাকছে 3,48,500 টাকা। 3,48,500 টাকা। কালার ভেরিয়েশনে কোনো প্রাইস ডিফারেন্স কি আছে? না, আমাদের প্রাইস সেমই থাকছে। এটার ফিচার একই থাকছে, শুধু হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ থাকছে। ওকে মিষ্টি, আমরা তো নেকেড স্পোর্টস সেগমেন্ট দেখলাম, এখন একটু স্পোর্টস সেগমেন্টে যাই। যদিও নেকেড স্পোর্টস সেগমেন্টে একটা বাইক এখনো বাকি আছে, আমার কাছে মনে হয় ওইটা সব থেকে আকর্ষণীয়, যে কারণে আমি আজকে ভিডিওতে প্ল্যান করছি ওইটা সবার শেষেই দেখাবো। এটা ঠিক আছে কিনা? ওকে, আমরা তাহলে এখন স্পোর্টস সেগমেন্টে একটু দেখি কোন বাইকটা আগে দেখাবেন। আচ্ছা, স্পোর্টস সেগমেন্টে আমরা ফার্স্টে যে বাইকটি দেখাচ্ছি এটা হচ্ছে 250 এসআর মডেলের একটি বাইক। এটার কালার থাকছে দুটি, একটি থাকছে নেবুলা হোয়াইট এবং অপরটি থাকছে নেবুলা ব্ল্যাক। আমাদের এই বাইকের প্রাইস থাকছে 3,88,500 টাকা। 3,88,500 টাকা। কালার ভেরিয়েশনে কি কোনো প্রাইস ডিফারেন্স আছে? আমাদের হচ্ছে সেমই থাকছে, দুইটার ফিচার সেমই থাকছে, শুধু কালার চেঞ্জ, বাট আমাদের প্রাইস সেম থাকছে। আচ্ছা, এখন কোন বাইকটা আমাদেরকে দেখাবেন? আচ্ছা, আপনি আরেকটু মিষ্টি করে বলেন, একটু আমরা মনে হয় একটু বোর্ড হয়ে যাচ্ছি নাকি, মানে মনে হচ্ছে রোবোটিক ভাবে কথা বলতেছি, কোনো রস টস নাই এই টাইপের। ওকে, আমরা এখন কোন বাইকটা দেখবো? 300 এর? এখন আমরা যাচ্ছি আমাদের একটা স্পোর্টস সেগমেন্টে। বাইকটি আসলে অসাধারণ, মানে এটার লুকিংটা জাস্ট ওয়াও। আমার তো খুবই ভালো লেগেছে, আপনার কেমন লাগছে বলতে পারছেন? আমার চমৎকার লাগছে, যে কারণে আমরা এটা একটু পরেই দেখাচ্ছি। ইনফ্যাক্ট যেগুলো আমার কাছে বেশি অ্যাট্রাকটিভ লাগছে এগুলো শেষেই আমরা দেখাচ্ছি। ওকে, আমি এই বাইকটি সম্পর্কে বলছি। আমাদের এই বাইকের ক্লাসও স্লিপার ক্লাস থাকছে। ওকে, এবং এটা ফুয়েল ক্যাপাসিটি 12 লিটারই থাকছে। মানে 250 এসআর এর যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এটা সেম ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি। ওকে, আচ্ছা, এটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি টিএফটি মিটার, 5 ইঞ্চ টিএফটি মিটার। মানে এনকে 300 এ যেটা, বা আরেকটা কোথায় দেখলাম আমাদের স্কুটারে যেটা,
জি সেম সাইজের টিএফটি মিটার, রাইট? জি জি। ওকে, টিএফটি আর মিটার হচ্ছে হলে দেখতে আসলে সুন্দর লাগে, মানে রাইড করার সময় যখন একটা স্মার্ট মিটার সামনে ভাসে তখন রাইডার একটা ডিফারেন্ট ফিল পাই। আমি পার্সোনালি আমার ভালো লাগে যে মিটারটা যত ভালো হয় মনে হয় যে হ্যাঁ আমি একটা ভালো কিছু রাইড করছি, মানে একটা ডিফারেন্ট ফিল কাজ করে আর এই কি। বাইকটা বাইকাররাই বুঝবে। এই বাইকটা আসলে এত সুন্দর, আপনি যখন রাইড করবেন আপনাকে একটা স্মার্ট লুক দিবে। ওকে, না বাইকটা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বাইক ইন বাংলাদেশ, যথেষ্ট সুন্দর। হোয়াটএভার, প্লিজ ক্যারি অন। হ্যাঁ, এটারও ব্রেক সিস্টেম সেম থাকছে, 4 4 পিস্টন piston ক্যালিপার, caliper ডাবল আর চ্যানেল dual channel এবিএস, ABS, ইঞ্জিনও okay. সেম থাকছে। এছাড়া ইঞ্জিন আমাদের এটা হচ্ছে 300, এটার হ্যাঁ, বোধহয়। এটা হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটি 300। ওকে, আর ওইটা হচ্ছে ছিল 250, ওটা মানে এটার 250 পাওয়ার ছিল। টর্ক বেশি, পসিবলি এটার জি। পাওয়ার হচ্ছে 30 বিএইচপি, রাইট? ওকে, প্লিজ এটার প্রাইসটা যদি একটু এটার প্রাইস আমাদেরকে বলেন। থাকছে 4,58,500 টাকা। 4,58,500 টাকা। এই প্রাইসটা কতটুকু রিজনেবল মনে হয় আপনাকে? একটু আসলে অস্বস্তির বা অকওয়ার্ড মোমেন্টে এই ফেলে দিই। এই 300 সিসি সেগমেন্টের একটি বাইক, এটা মানে যেসব ফিচার দিয়ে করা হয়েছে আপনি অন্যান্য জায়গায় খোঁজ নিয়ে দেখবেন যে ওকে, এর থেকে হিউজ পরিমাণে প্রাইসটা বেড়ে যায়। রাইট, মানে ফ্যাক্টটা হচ্ছে আপনি হয়তো ইনডাইরেক্টলি বলছেন, আমি ডাইরেক্টলি বলতে পারবো যেহেতু সে অফিসিয়াল, আমি অফিসিয়াল না। সেটা হচ্ছে বাংলাদেশে 150 সিসি সেগমেন্টের অনেক বাইকই আছে যেগুলো 5, 6 বা 6.5 ইভেন 7 লক্ষ টাকা পর্যন্ত দাম আছে, বাট 300 সিসি হিসেবে তাদের ইয়ে হচ্ছে যে হ্যাঁ দিস প্রাইস ইজ লজিক্যাল। আর সোফার আমি যদি আমার ইয়ে থেকে বলি যে বাইকের বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে হ্যাঁ টপ নচ কোয়ালিটি। আমি মোটামুটি অনেকদিন ধরে তো এক্সপিরিয়েন্স করলাম, ঘাটাঘাটি করলাম, বিল্ড কোয়ালিটি হিসাব করলে, ফিচার পারফরমেন্স হিসাব করলে আমার কাছে হ্যাঁ প্রাইসটা আমার কাছে জাস্টিফাইডই মনে হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের please। এই বাইকটার ওয়েট কিন্তু থাকছে 155 কেজি। 155 কেজি, আচ্ছা এই একটা বিষয়, গতকালকে এনকে 300 আমি যখন রাইড করি, রাইডের সময় আমি বলছিলাম যে সিএফ মোটো ওয়েট ম্যানেজমেন্টে অনেক ভালো করছে। তো শুধুমাত্র পাওয়ার টর্ক বেশি হলেই হবে না, এর সঙ্গে ওয়েটটাও কম হইতে হবে। ওয়েট বেশি হলে, যেমন রয়্যাল এনফিল্ড বাইকের ক্ষেত্রে আমি একটা কথা বলি, রয়্যাল এনফিল্ড হচ্ছে নিজের পাওয়ার টর্ক নিজেই খেয়ে ফেলে, কারণ বাইকগুলোর ওয়েট এত বেশি। সো এটা একটা ভালো জিনিস, ডেফিনেটলি ইঞ্জিনিয়ারিং খুব ভালো হয়েছে যে কারণে এই লেভেলের বা এই রেঞ্জের ওয়েটটা ধরে রাখতে পারছে। মানে অলমোস্ট বলতে পারেন একটা 300 সিসির বাইক, বাট 150 সিসির মতোই ওয়েট। এখন আমরা চলে যাই হচ্ছে সেই এখন আমাদের মোস্ট ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং, মানে আমার কাছে স্পেশালি এই বাইকটা আমার কাছে মনে হয়েছে সব থেকে আপনি তো এটা রাইড করেছেন। হ্যাঁ আমার কাছে সিএফ মোটো যতগুলো বাইক রাইড করছি আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ এই বাইকটা হচ্ছে না আমার এইখানে ধরছে কালকে রাইড করার পরে, মানে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে বাইক রাইড আমি একটাই রাইড করছি, বাকিগুলো এর আগে যে টেস্ট রাইড ছিল যদি রাইড করে দেখতেন ওগুলো আমি তাহলে রাইড বুঝতে করছি। পারতেন। আমি হচ্ছে এর আগে যেদিন টেস্ট রাইড ইভেন্ট ছিল ওই দিন বাকিগুলো আমি রাইড করছি, বাট কালকে এটা রাইড করার পরে আমার একেবারে মানে ক্র্যাশ খেয়ে গেছি বলা যায়। আমাদের এই মোস্ট ডিমান্ডিং বাইকটির মডেল থাকছে 300 এনকে। ওকে, এবং আমাদের এই বাইকটির কালার থাকছে দুইটি, একটি নেবুলা ব্ল্যাক এবং অপরটি থাকছে অ্যাথেন্স ব্লু। আচ্ছা এইটা দুইটা কালার। ওকে, আর আমাদের এই বাইকটির ওয়েট কিন্তু থাকছে 151 কেজি। এই যে এই আরেকটা ব্যাপার দেখেন, একটু আগে বলছিলাম যে একটা 300 সিসির বাইক বাট ওয়েট হচ্ছে মাত্র 151 কেজি, 151 কেজি। ওয়েট ম্যানেজমেন্ট যত ভালো হবে পাওয়ার টর্ক ডেলিভারি তত ভালো হবে। আসলে পাওয়ার টর্কটা হিসাব যেভাবে করা উচিত, পাওয়ার টু ওয়েট রেশিও বা টর্ক টু ওয়েট রেশিও, এগুলো নিয়ে হয়তো অন্য কোনো সময় কোনো একটা ভিডিও বানাবো। হোয়াটএভার, এগেইন থ্যাঙ্কস টু সিএফ মোটো আর তাদের ইঞ্জিনিয়ারদের, তারা ওয়েট ম্যানেজমেন্টটা ডেফিনেটলি অনেক ইফিশিয়েন্টলি করছে। প্লিজ ক্যারি অন। স্যার এটার ব্রেক সিস্টেমও সেম থাকছে, 4 পিস্টন ক্যালিপার, ডাবল চ্যানেল এবিএস এবং ইঞ্জিনও সেম থাকছে, সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ 4 স্ট্রোক লিকুইড কোল্ডেড ইএফআই ইঞ্জিন। এছাড়া এটারও থাকছে একটি 5 ইঞ্চ টিএফটি মিটার। এই মিটারটা আমার কাছে কালকে রাইড করার সময় সবথেকে বেশি ভালো লাগছে, মানে জোস লেভেলের একটা লুক, জোস। ওকে, এবং গিয়ার শিফটিং থাকছে 6 স্পিডের। টায়ার সাইজ সেম থাকছে 110/70 থাকছে হচ্ছে ফ্রন্টে এবং 140/60 থাকছে রিয়ার টায়ার। আর সাসপেনশন সবগুলোই সেম প্রোফাইল, ফ্রন্টে ইউএসডি সাসপেনশন 37 আর রিয়ারে হচ্ছে মনোশক সাসপেনশন। ওকে, এখন এই বাইকটার প্রাইস কত? আমাদের এই বাইকটার প্রাইস থাকছে অনলি 4,28,500 টাকা। 4,28,500 টাকা। আপনার কাছে কি মনে হয় এটা রিজনেবল? অবশ্যই রিজনেবল, আপনি হচ্ছে খোঁজ নিয়ে দেখবেন। আমার মনে হয় এটা 4 লক্ষ টাকা হলে ঠিক ছিল। এটা হচ্ছে আপনি খোঁজ নিয়ে বাজার যাচাই করে
তারপরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমাদের বাইকটি রিজনেবল কিনা। আচ্ছা, আমি একটু জাস্টিফাই করি। ইনফ্যাক্ট আপনারা তো জানেনই, যারা আমাকে চেনেন, যে আমি কখনো পেইড কোনো ভিডিও করি না। পেইড অপশন আমার কাছে অনেক আসে, সো এই জাস্টিফিকেশনটা আমি দিচ্ছি, দ্যাট ডাজন্ট মিন দ্যাটস এ পেইড রিভিউ অর ওই টাইপের কোনো ব্যাপার স্যাপার। প্রাইসটা আমার কাছেও রিজনেবল মনে হয়েছে, বাট বাইকার হিসেবে আসলে সবসময় এমন একটা ব্যাপার কাজ করে, ভাই আমরা ফ্রি হইলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। মানে প্রত্যেকটা বাইকারই আপনি যে কোয়ালিটি দেন না কেন, দেখবেন যে কোশ্চেন করতেছে, ভাই একটু কম হবে না, কম হবে না। এটা আমাদের একটা হ্যাবিট, হোয়াটএভার, আমারও এটা হ্যাবিট, আমিও চাই আর একটু কম হোক। বাট ফ্যাক্ট হচ্ছে মার্কেট রিয়েলিটি, একটা 300 সিসির বাইক যেটা প্রত্যেকটা ফিচারই আপডেটেড, মানে আপনি আর আর যদি বিল্ড কোয়ালিটি চিন্তা করেন, আমি যতটুকু দেখছি আমার কাছে মনে হচ্ছে টপ নচ কোয়ালিটির বিল্ড কোয়ালিটি। সেরকম 300 সিসির একটা বাইক এর থেকে কমে দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে ইটস কোয়াইট আর ইম্পসিবল। আমাদের এখান থেকে বাইক কিনলে আপনি একটা গিফট পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে একটা উইন্ড ব্রেকার। উইন্ড ব্রেকার, হ্যাঁ। ওকে, গুড। অনেকে উইন্ড ব্রেকার কাজে লাগে, শীত আসতেছে, যারা ট্যুর দিবেন তারা একটা উইন্ড ব্রেকার পরে নেবেন, তাহলে ধুলাবালি লাগবে না। ফ্যান্টাস্টিক। এটা প্রাইস কি? ও আচ্ছা, প্রাইস নিয়েই তো কথা বললাম। ওকে, এখন 4,28,500। ওকে, এখন একটা বাইক কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমাদের একটা বাইক আসলে এত বেশি চলছে, ওটা স্টক আউট হয়ে গেছে, আপাতত আমাদের শোরুমে নেই। তবে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে আমরা ছবিটা নিয়ে কথা বলতে পারি। ছবিটা আছে। এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং একটা বাইক, যেটা আমাদের কাস্টমাররা অনেক বেশি পছন্দ করেছে। এটা সিএলসি 250। এটা হচ্ছে সিএলসি 250 মডেলের একটি বাইক। এটা একটি ক্রুজার বাইক। এই বাইকের কালার আছে মেবি 3টা কালার আছে, তো ব্ল্যাক, রেড এন্ড গ্রিন। যেটা এই গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন, আর যে দুইটা ব্ল্যাক, এটা সম্পূর্ণ ব্ল্যাক থাকছে, এবং রেড যেটা সেটা এটা হচ্ছে সম্পূর্ণ রেড থাকছে। এবং আমাদের এই বাইকের ব্রেক সিস্টেম একই থাকছে, 4 পিস্টন ক্যালিপার, ডাবল চ্যানেল এবিএস, ইঞ্জিনও সেম। আচ্ছা, এইটাতে সো ফার আই নো দিস বাইক হ্যাজ ট্র্যাকশন কন্ট্রোল, রাইট? এটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে। আর এই বাইকটাতে আরেকটা ভালো জিনিস পেয়েছি, মানে একটু অড মনে হয়েছে, অড মিনস নেগেটিভ অর্থে না, সেটা হচ্ছে এই বাইকটাতে ইউজুয়ালি আমরা বাইকগুলোতে যে আরপিএম দেখি হচ্ছে 1 2 3 4, মানে 1000 2000 3000 এইভাবে ওঠে। বাট এই বাইকটাতে আরপিএম ডাইরেক্টলি নিউমেরিক ভাবে ওঠে, যে 1000 2000 3000 এইভাবে ওঠে। এই হচ্ছে একটা ফ্যাক্ট। আর এই বাইকটা আমি রাইড করছি, হ্যাঁ, এই বাইকটার একটা রিভিউ খুব শীঘ্রই আসবে। এই বাইকটার যে বিষয়গুলো আমার কাছে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ফ্যাটেস্ট টায়ার। আমার কাছে মনে হয় বাংলাদেশে অফিসিয়ালি যতগুলো বাইক অ্যাভেলেবেল আছে, এই বাইকটার টায়ার প্রোফাইল সব থেকে মোটা। হোয়াটএভার, প্লিজ, এটার প্রাইস কত? আমাদের এই বাইকটির প্রাইস থাকছে 4,48,500 টাকা। 4,48,500 টাকা। আমরা সিএফ মোটর শোরুমে যতগুলো বাইক আছে সবগুলোর সঙ্গে পরিচিত হলাম। ইনফ্যাক্ট থ্যাঙ্কস মিষ্টি, আমাদেরকে প্রত্যেকটা বাইকের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিলেন আপনি, প্লাস প্রাইস সবকিছু বলে দিলেন। এখন আমার কিছু বেসিক কোশ্চেন আছে আপনার কাছে, সেটা হচ্ছে আপনাদের সার্ভিস নিয়ে। সার্ভিসিং এর ক্ষেত্রে বিশেষ করে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি, প্রত্যেকটা স্পেয়ার পার্টস কি আপনাদের এখানে অ্যাভেলেবেল প্রত্যেকটা বাইকের? আচ্ছা, আমাদের সার্ভিস প্লাস স্পেয়ার পার্টস নিয়ে মানে একদমই কোনো চিন্তা নেই। আমাদের এখানে আপনি 3S সেন্টার পেয়ে যাচ্ছেন। 3S অর্থাৎ সেলস, সার্ভিস এন্ড স্পেয়ার্স। আপনার যে কোনো পার্টস স্পেয়ার্স দরকার হলে আমাদের এখানে মানে আছে, স্টকে অ্যাভেলেবেল আছে। আপনি যে কোনো সময় আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি হঠাৎ চলে আসলেন, একদমই টেনশন নেই, আমাদের সব পার্টসই এখানে অ্যাভেলেবেল আছে। এছাড়া আমাদের সার্ভিস নিয়ে তো টেনশন একদমই নেই। আপনি যদি পাহাড়েও চলে যান, ওখানে আপনার একটা দুর্ঘটনা হলো, শুধু একটা কল করবেন, আমাদের টিম 24 ঘন্টার মধ্যে আপনার কাছে চলে যাবে। ওকে, আপনার কাছে নেক্সট কোশ্চেন হচ্ছে যে অনেক বাইকার আছে হয়তো বাজেট একটু শর্ট থাকে, বা অনেক সময় দেখা যায় পকেটে টাকা নাই, বাট একটা ক্রেডিট কার্ড আছে, ক্রেডিট কার্ডের লিমিটও আছে। সেক্ষেত্রে আমরা চাই যে ক্রেডিট কার্ডটা পাঞ্চ করে আমি যদি ইনস্টলমেন্টে কিনতে পারি। আপনাদের এখানে কি এরকম কোনো ফ্যাসিলিটি আছে যে আমি ক্রেডিট কার্ড দিয়ে ইনস্টলমেন্টে কিনতে পারবো? জি, আমাদের এখানে ইনস্টলমেন্টের সুবিধা রয়েছে। এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক এন্ড সিটি ব্যাংকের সঙ্গে। আর এছাড়া আপাতত ইএমআই এর, মানে ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, এই দুইটা ব্যাংকের সঙ্গে তাদের কন্টাক্ট আছে। এই দুইটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আমরা যে কেউই ক্রেডিট কার্ড দিয়ে ইনস্টলমেন্টে বাইক কিনতে পারবো। ওকে, আর ইএমআই এর কথা যেটা চলছে, ওটা হচ্ছে আমাদের ব্যাংকের সঙ্গে কথা চলছে। আর অনেকগুলো ব্যাংক হয়তো অ্যাড হবে, প্রসেসিং এখনো হয়নি, এখনো কমপ্লিট হয়নি, বাট প্রসেসিং চলছে। আর এছাড়া হচ্ছে আমরা আপাতত ক্যাশেই বাইক সেল করে থাকি। এই তো। ওকে, সো ফ্যাক্ট হচ্ছে দুইটা ব্যাংকের সঙ্গে তাদের অলরেডি ডিলিংস ডান।
ওই দুইটা ব্যাংক থেকে, ওই দুইটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার যদি আপনি হন নিতে পারবেন। আর আদার্স অনেক ব্যাংক, ইনফ্যাক্ট একটু আগে বোধহয় ব্যাংকের লোক আসছিলেন, হ্যাঁ হ্যাঁ আমি আগেও একদিন দেখছি, অনেক ব্যাংকের সঙ্গেই সম্ভবত কথাবার্তা হচ্ছে, হয়ে গেলে তখন আরো ব্যাংক অ্যাড হয়ে যাবে। সো এই হচ্ছে ফ্যাক্ট। আমাদের খুলনা সমস্ত সুবিধাই পাবেন, বাট একটু সময় লাগতেছে যেহেতু সিএফ মোটর বাংলাদেশে নতুন হলেও আমাদের কিন্তু এই মাত্র কয়েক মাসের মধ্যে আমাদের বাংলাদেশে কিন্তু সিএফ মোটর অনেকগুলো শোরুম হয়ে গেছে অলরেডি। গতকালকে 16-17টা শোরুম আমাদের হয়ে গেছে বাংলাদেশে। গতকালকে বা আজকে ব্লগের শুরুতে আমি যেটা বলছিলাম যে বাংলাদেশে হাইয়েস্ট সিসি মার্কেটের সেগমেন্ট খুবই কম বা মার্কেট শেয়ার খুব কম, অনলি 10% মার্কেট শেয়ার ম্যাক্সিমাম। এই 10% মার্কেটেই খেলতেছে হচ্ছে সিএফ মোটো, এবং ম্যাক্সিমাম বাইকে তো হাইয়েস্ট সিসি, শুধুমাত্র আপনাদের স্কুটারটা হচ্ছে, ওটা তো আসলে বাইক না, স্কুটারই বলি, হাইয়েস্ট সিসি সেগমেন্টেই হচ্ছে তারা প্লে করছে, অনলি ম্যাক্সিমাম 10% এর ভেতরেই তারা খেলছে। বাট আমার কাছে মনে হচ্ছে যতগুলো হাইয়েস্ট সিসি বাংলাদেশে আসছে, রোড প্রেজেন্স খুলনাতে আমি যতগুলো দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে রোড প্রেজেন্স হিসাব করলে সিএফ মোটর সেলটা আমার মনে হয় সব থেকে ভালো। আমি শিওর না, এই ডেটা তো আমার কাছে নাই, বাট রোড প্রেজেন্স বলছে যে হ্যাঁ সিএফ মোটর সেল ভালো হচ্ছে। আর অ্যাজ চাইনিজ ব্র্যান্ড নিয়ে সবসময় আসলে ওইভাবে কি বলে নাক শিটকানি বা এই টাইপের একটা ফ্যাক্ট থাকে, এটা আসলে এইভাবে দেখার কিছু নাই, কারণ হচ্ছে এটা ইউরোপিয়ান কোয়ালিটির, ইউরোপ বা আমেরিকা ওইখানে কিন্তু এরা যথেষ্ট ভালো করছে। আর বাংলাদেশে যেভাবে তারা শুরু করছে, আমার কাছে মনে হচ্ছে যে লং টার্ম বিজনেস করার জন্যই তারা আসছে, কারণ যেভাবে সার্ভিস সেন্টার বা শোরুম গুলো আস্তে আস্তে এক্সপান্ড করছে, মানে বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটা লম্বা সময় থাকার জন্যই আসছে এবং বাইকারদেরকে সার্ভিস এনশিওর করার জন্যই আসছে, যেহেতু শুরুতেই আমরা স্পেয়ার পার্টস বা কিট সবকিছু অ্যাভেলেবেল পাচ্ছি। সো হচ্ছে ফ্যাক্ট। থ্যাঙ্কস মিষ্টি, আমাদেরকে অনেক হেল্প করলেন। আর ডেফিনেটলি থ্যাঙ্কস টু নেক্সট জেন সিএফ মোটর শোরুম। আর এই শোরুমের অ্যাড্রেসটা আমি ঢোকার সময় বলে দিয়েছি, তারপর আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আর আপনিও বোধহয় বলে দিয়েছেন কোথায়। আর স্ক্রিনে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যদি সিএফ মোটর কোনো বাইক আপনারা কিনতে চান এখানে চলে আসতে পারেন। তাহলে আজকের মতো রাখি। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের শোরুমে আবার আসবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আর আসবো না, অবশ্যই আবার আসবো।